সকলের মতের প্রতিফলন ঘটানোর চেষ্টা হয়েছে, কিন্তু সকলের সকল বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না, কারণ ক্ষেত্র বিশেষে সেগুলো পরস্পরের সাথে বিরোধীও বটে। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে বলেছে, কিন্তু আমরা দুই দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম দুজন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারা আমাদের সাথে অব্যাহত সহযোগিতা রেখে এই নামগুলো পাঠাবেন। জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গত 31শে জুলাই কমিশনকে অনুরোধ করা হয়েছিল যে যেন আমরা একটি উদ্যোগ গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলেছি। আমরা 6 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছিলাম এবং রাজনৈতিক দলগুলোর সাথে মৌখিক আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম তারা যেন সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে লিখিতভাবে আমাদেরকে মতামত দেন। তারা সেটা করেছেন, সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত পাওয়া গেছে এবং এই দল এবং জোটগুলোর পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে 6 ধরনের প্রস্তাব এসছে। একটি হচ্ছে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়ন করা। 3, নির্বাচনের মধ্য দিয়ে একটি গণপরিষদ গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা। চতুর্থত, ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সনদ বাস্তবায়ন করবেন। পঞ্চম হচ্ছে সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা। এবং ষষ্ঠ যেটা সেটা হচ্ছে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা। এগুলো হচ্ছে রাজনৈতিক দল এবং জোটগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে তার সার সংকলিত ভাষ্য। আমরা আমাদের দিক থেকে অর্থাৎ কমিশনের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ প্যানেলকে যে প্রশ্নটা বিবেচনা করতে বলেছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষে কিভাবে সনদের বিভিন্ন বিষয় বাস্তবায়ন করা যেতে পারে। লক্ষ্য করুন, আমরা এই প্রশ্নটা করেছি এই সরকারের সময় কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। সেদিক থেকে তারা আমাদেরকে প্রাথমিক পর্যায়ে 5টি পদ্ধতিতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছিলেন। এগুলি হচ্ছে কিছু কিছু বিষয় অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া। পরবর্তীতে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো আমরা বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে শেয়ার করেছি, তাদেরকে জানিয়েছি, তারা বিবেচনা করেছেন। তারই ভিত্তিতে জুলাই জাতীয় সনদ 25-এ অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহ, যেগুলোর মধ্যে কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত আছে, সেগুলোকে তারা 4 ভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শ দিয়েছেন। এর একটি হচ্ছে অধ্যাদেশ জারি করা, দ্বিতীয় হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন, তৃতীয় হচ্ছে গণভোট, চতুর্থ হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। আমরা এইগুলো রাজনৈতিক দলগুলোকে আজকে জানিয়েছি লিখিতভাবে যে এই প্রস্তাবগুলো তাদের দিক থেকে এসছেন, কেননা আলাদা আলাদা করে প্রত্যেকেই মতামত দিয়েছেন এবং তারা পরস্পরের মতামত জানেন না।
সেরকম পরিপ্রেক্ষিতে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দলকে দিয়েছি, যাতে তারা দেখতে পারেন যে অন্যরা কিভাবে এই সমাধান করার কথা বলছেন। আজকের আলোচনায় দুটো বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে দুটো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয়ে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে সুপারিশে যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। এক্ষেত্রেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়নের কাজ শুরু করেছে।